কিন্তু সব আমি পরিষ্কার করে ধুয়ে গামলা সব ধুয়ে রেখেছি। আর এখানে রেখেছি ফুল, এই ফুলগুলোও ধোয়া, যেহেতু কাল বাবা এনেছিল, ফ্রিজে ছিল, তার জন্য ধুয়ে নিয়েছি। এখানে কিছু করে রেডি হয়ে গেছি দেখো, আর আমাদের পুরোহিত চলে এসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো বাইরে বৃষ্টি পড়ছে। আর আজকে আমাদের দোকান পুজো, তোমরা তো কালকে দেখেছো, কালকে ব্লগটা আমি গিয়েছিলাম দোকান পুজোর জন্য, কি কি কেনাকাটা, মানে পুজোর জন্য যা যা প্রয়োজন কেনাকাটা করেছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। আর আজকে হচ্ছে আমাদের দোকান পুজো, আর বাইরে বৃষ্টি হচ্ছে। জানি না কতটা কি আনন্দ করতে পারবো, মানে আনন্দ নয়, তাও টুকটাক পুজো জাস্ট হবে। এই বছর ফার্স্ট হচ্ছে পুজো, তো সামনের বছর থেকে অনেক তাড়াতাড়ি হবে। এই বছর শুরু করলাম পুজো, খাতা পুজো। তো খাতা পুজো মানে আখেরি আছে, আবার কতটা কী হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, এখন বাজে 9:30, আর 10টার মধ্যে ব্রাহ্মণ আসবে, তার জন্য পুজোর জোগাড়যন্ত্র করতে হবে। তার জন্য আমি আজকে অনেক সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্ম করে আর স্নান করে নিয়েছি, পুজোর জোগাড়যন্ত্র করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কতটা কি আদায় হয়। আর দোকানটা কালকে অনেক রাত পর্যন্ত জেগে মালা গেঁথেছি, দোকান সাজাবো বলে, দোকান সাজাবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন তো আমি যাই পুজোর জোগাড়যন্ত্র করি, তারপরে আবার কথা বলছি। এখানে দেখো আমার পুজোর সব জিনিস আমি গুছিয়ে রেখে নিয়েছি ধুয়ে। এখানে আছে ঘট আর সালু, এখানে কলা, এখানে পুজোর ফল, এগুলো কিন্তু সব আমি পরিষ্কার করে ধুয়ে গামলা সব ধুয়ে রেখেছি। আর এখানে রেখেছি ফুল, এই ফুলগুলোও ধোয়া, যেহেতু কাল বাবা এনেছিল, ফ্রিজে ছিল, তার জন্য ধুয়ে নিয়েছি। এখানে কিছু গাঁদা ফুল রয়েছে পুজোর জন্য, আর দুটো মালা গেঁথেছি, একটা রজনীগন্ধা প্লাস গাঁদা, আর একটা শুধু রজনীগন্ধা, দুটো মালা গেঁথেছি। এখানে পুজোর থালা বাসন ধুয়ে রেখেছি। তো এখানে আছে পুজোর ফুল, বেলপাতা, দুব্বা, তুলসী, সব রকম। তো চলো দেখলে তো তোমরা, আমি পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি, পুজোর জন্য যা যা প্রয়োজন, ফুল, বেলপাতা, মানে ফল, সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার চলো তোমাদের আমি দোকান ঘরটা দেখাই। আগের একটা ব্লগে তোমাদের আমার যখন প্রথম নতুন দোকান ঘরটা হয়, ফাঁকা ছিল, তখন তোমাদের দেখিয়েছি দোকান ঘর। আর এখন দেখাবো পুরো দোকানটা সাজানো হয়ে গেছে, মানে পুরো মালে ভর্তি হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে। আর এখন না বৃষ্টিটা অনেকটাই বাড়লো, দেখো অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে এখন। তো চলো তোমাদের সঙ্গে দোকান ঘরটা দেখাই, আর ফুল দিয়ে যে সাজাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। তো এটাই হচ্ছে আমাদের দোকান ঘর, তখন খালি ছিলাম, তোমাদের দেখেছিলাম, এখন পুরো ভরে গেছে। তো এই সাইডে রেখেছি ফ্রিজটা আমি ঘর থেকে বের করেছি আমার ছেলের জন্য। আর এখানে পুরো দোকানের মাল ভর্তি, এই যে টুলটা ছিল, টুলটাও ভর্তি, মানে এত বড় দোকান করে না, পুরো দোকানে মাল এত ভর্তি হয়ে গেছে, রাখারই জায়গা নেই। পুরো দোকানটা পুরো ভারী ভারী লাগছে, বেশ সুন্দরই লাগছে দেখতে বলো। আর পুরো চারদিকটা পুরো মালে ভর্তি। আর দেখো কালকে আমি অনেক রাত্রে মালা গেঁথে এই যে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, যাতে ফুলটা টাটকা থাকে। এই ফুলটা এখন দোকানটা আমি সামনের দিকটা সাজাবো, মানে বাবা তো বেশি ফুল আনতে পারেনি, ফুলের যা দাম এই সিজন, এখন ফুল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আর যেহেতু রথ গেছে এই কদিন আগে, রথ এখনও শেষই হয়নি, আজকে মনে হয় উল্টো রথ, তো তার জন্য ফুলের অনেক দাম। যেখানে ছিল 40 টাকা, সেখানে আজ হয়েছে 200 টাকা। মানে আমাদের গৃহপ্রবেশে যখন ফুল আনে 40 টাকা কিলো ছিল, এখন যখন কালকে বাবা জানতে চাই 200 টাকা করে ফুলের কিলো। তো বললাম যে বেশি আনতে হবে না, 1 কিলো মতো আনো। তো বাবা দুটো মিলিয়ে, রজনীগন্ধা আর গাঁদা ফুল দুটো মিলিয়ে 1 কিলো এনেছিল। আর রজনীগন্ধার যা সেন্ট, উফ, আমার এত সুন্দর লাগে কি আর বলবো। আর দুটো নিয়েই আমি কালকে রাত্রে মালা গেঁথে রেখেছিলাম, আজকে সকালে আমি সাজিয়ে দিলাম। আর রাত্রে সাজালে কি হতো, কেউ হয়তো হাত, মানে ফুল হয়তো ছিঁড়ে খসে পড়ে যেতে পারতো, বা টাটকাও থাকতো না। আমি তার জন্য ফ্রিজে রেখেছিলাম, যাতে ফুলগুলো টাটকা থাকে, আর সকাল সকাল দেবো, ফুলগুলো সতেজ থাকবে, আর সুগন্ধ অনেক সুন্দর লাগবে। আর দেখো আমার দোকানটা পুরো সাজানো হয়ে গেছে, এই সামনেটাই দিয়ে দোকান হঠাৎ তো সাজালাম, তোমরা দেখলে। এই যে দেখো এইটুকু জাস্ট ফুল দিয়েছি, আর ফুলের এখন যা দাম, বেশি ফুল আনতে পারিনি, তাই যেইটুকু বাবা এনেছে সেইটুকু দিয়ে দিয়েছি। আর রজনীগন্ধা সেন্টটা না অনেক সুন্দর। তো ওইদিকে ভিতরে আমার বাবা, আর এই যে সাজানো হয়ে গেছে। আর এখানে সামনে একটা ফুল দিয়েছি, আর কলা গাছ, ব্যাস ঢোকার পথে আরও বেলুন দিয়ে সাজাবো, তোমাদের দেখাবো। তো চলো এখন আবার ব্রাহ্মণ চলে আসবে, এখন পুজোর জন্য রেডি হয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। 2 hours later. পুজোর জন্য ঝটপট করে রেডি হচ্ছিলাম, এমন সময় মিশো থেকে কল এলো যে আমার পার্সেল এসে গেছে। তো কী আর করবো, যাই করে শাড়ি পরে চলে গেলাম পার্সেল আনতে। আর এই দেখো আমি আমার পার্সেল নিয়েছি। চলো আগে রেডি হয়ে শাড়ি ফাড়ি পরে পুজোটা কমপ্লিট করে তারপরে পার্সেলটা খুলবো। রেডি হয়ে গেছি দেখো, আর আমাদের পুরোহিত চলে এসছে। আর সো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো মাথা ফুল নিয়েছি। চলো একটু বাইরে গিয়ে দেখাই তোমাদের। এই যে আমি রেডি, এদিকে আমার মা একটু দেখো। আর এদিকে আমাদের দোকানে আর বেলুন দেওয়া হয়নি, টাইম পাইনি। সো আমার ফুলটা নিয়েছি, কত সুন্দর লাগছে ফুলের সেন্টটা। আর এদিকে আমাদের পুরো
আজকে আজকের দিনটাকে হ্যাঁ স্মরণ রাখি। আগে যদি পূজা করি না আগের বছর আগে পূজা করবো বৈশাখ মাসে। কথাটা কি বলি? হ্যাঁ আগে পূজা ফুল করবি, খুলিস আমার আগে পূজা করবি আগে করবি। তো আজকের দিনটা এদিকে সিংহাসনে গনসুয়ার লক্ষ্মী বসেছিল আর অন্যদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে। সর্বনিত্যং সর্বকার্যস্মাদং কৃষ্ণায় গোবিন্দায় রাধা গোবিন্দায় ओम गणेशाधि पंचदेवताभ्यो नमः ओम नारायण नमः ओम सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणमय गुणस्थिति नारायणी नमस्तुते पापहं पापकर्मं পুজো কমপ্লিট হওয়ার পর পুজোর যে শান্তি জল থাকে সেটা পুরো ঘরে ছড়িয়ে দিচ্ছিল যাতে ঘরের মধ্যে শান্তি বজায় থাকে। আসলে এই ঘরের মধ্যে তো দোকান ছিল আর সত্যি বলতে দোকান যখন থাকে ঘরের পরিচর্যা একদমই ঠিকমতো করতে পারিনি, তাই যেহেতু ব্রাহ্মণ এসে ব্রাহ্মণের হাতে শান্তি জল ছিটিয়ে ঘরটা পবিত্র হয়ে গেল। আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো চুলটা বারবার খুলে যাচ্ছিল তাই আমি চুলটা খুলে দিয়েছি আর শাড়িটা এবার চেঞ্জ করে ফেলবো। এরপরে মানে মিষ্টির যে টিফিন বানানো হবে বিকেলে যে আখিরিতে চারা আসবে সব সেগুলো জোগাড় করব। তো চলো শাড়ি ফাড়ি চেঞ্জ করি, দিয়ে আবার যখন মিষ্টি ঠোঙা বানাবো তো কী কী দেবো টিফিনে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো দোকানের পুজো আমাদের পুরো কমপ্লিট। এই যে পুজো আমাদের হয়ে গেছে, দোকান পুজো হয়ে গেছে। ওই যে আমাদের গণেশ আর লক্ষ্মী মাতা বসে আছে। চলো এদিকে এদিকে বাবা প্রসাদ দিচ্ছে ব্রাহ্মণ মামাকে। আর যা গরম আমি শাড়িও চেঞ্জ করে নিয়েছি। এই যে দেখো এখন একটা সিল্কের শাড়ি ছিল আর যা গরম লাগছিল এই জন্য আমি একটা সুতির শাড়ি পরে গেছি। তোমার কি খাতা আছে? দিয়েছ নাকি? না না আমার কার্ড দিতে হবে না, আমি আসবো। চলো আমি আসবো, আমাকে দিতে হবে না। এবার পার্সেলটা খোলা যাক, পার্সেলের মধ্যে কি আছে দেখা যাক। এই যে পার্সেলটা আর যা গরম বাবা। চলো পার্সেলটা খুলি, পার্সেলের মধ্যে কি আছে দেখি, ঠিক আছে? তো চলো পার্সেলটা খুলে দেখি। আমার মনে হয় একটা ফটো ফ্রেম আছে, আমি একটা ফটো ফ্রেম অর্ডার করছিলাম 7টা ঘোড়া, সেটাই মনে হয় এসেছে। হ্যাঁ জিপি করেছি এই দেখো এই যে ফটো ফ্রেম কেমন লাগছে বলো কমেন্টে। 7টা ঘোড়া আছে, এটা লাগাবো এখানে। তো চলো তোমাদের দেখ। লাগানো হয়ে গেছে, দিয়েছি। কেমন লাগছে বলো কিন্তু কমেন্টে সবাই। তো কিছুক্ষণ পরেই ঠোঙা মুড়তে বসে গেলাম। আর সত্যি বলতে আমরা তো কোনোদিন আগে ঠোঙা মুড়িনি, তার জন্য অনেক অসুবিধা হচ্ছিল। আমার মা তো টোটালি একটাও ঠোঙা মুড়তে পারেনি। যাই হোক বাবা একটা না দুটো মুড়েছে, বাবা তাও করেছে আর আমি একটু বেশি করেছিলাম। আর সত্যি বলতে এগুলো তো কোনোদিন করিনি আর করতে না অনেক অসুবিধা হচ্ছিলো। প্রথম তো একদম পাচ্ছিলাম না, তারপর এক দুটো করার পর হয়ে গেছিলো, মানে আমি করে ফেলেছি অনেকগুলো। আর দেখো এখানে আমি অনেকগুলো প্রায় অনেকগুলোই আর টিফিন বক্স করে ফেলেছি। তো চলো এদিকে প্যাকিং করাও শুরু করে দিচ্ছে। আর প্যাকিং কী কী করছে সেগুলো দেখাচ্ছি। এখানে আছে গজা, এখানে আছে নিমকি আর এখানে আছে 2 রকমের মিষ্টি। তো একটা আছে কালো জাম, একটা আছে ছানার মিষ্টি। আর এখানে মা টিফিন রেডি করছিল, তো ফার্স্ট দিয়ে দিয়েছে একটা নিমকি, একটা গজা, আর দিয়ে দিল 2 রকমের 2টো মিষ্টি, আর দিয়ে দিল কেক। তারপর এই টিফিনটাকে মোড়ক করা হলো। তো টিফিনের মধ্যে কী কী দিলাম সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। আর এটা যেহেতু ফার্স্ট বছর হয়েছে তো সেই রকম কিছু বড় সড়ো হয়নি। যাই হোক একটা মোটামুটি করতে হয়, করলাম, ঠিক আছে। এর পরের বছর কিন্তু প্রত্যেক বছর হবে, আগের বছর চাইবো আর ভালো করতে। টিফিন করা তো পুরো রেডি, ঠোঙা মুড়াও রেডি। চলো এবার আমি যেখানে বসে মানে সবার কাছ থেকে টাকা নেবো সেটা দেখাচ্ছি তোমাদের। চলো দেখো
এইটা হচ্ছে আমার টেবিল, এই যে আমার খাতা আর এখানে পানপড়ি। তো এখানে বসে সবার থেকে আজকে আদায় করবো, জানি না কতটা কি আদায় হবে, তো টুকটাক যাই হোক হবে আর কি। তো চলো আর ভিডিওটা লং করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। চলো দেখো যে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।